প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হচ্ছে যে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে অনুরোধ করছি। সো ভিডিওর টপিক হবে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এমটিডি ট্রেডের প্রিপারেশন, যারা বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক পদে পরীক্ষা দিতে যাচ্ছেন, ঠিক আছে? তাদের জন্য আজকের এই ভিডিওটা। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, কেননা আমি শেষ পর্যায়ে বলে দেবো যে আপনার সার্টিফিকেট না থাকলে আপনি আবেদন করতে পারবেন কিনা, বা আবেদন করাটা মানে মাঠে যাওয়াটা আপনার ঠিক হবে কিনা, এবং সিলেক্টেড হতে হলে গোপন টিক্স কী কী প্রয়োগ করতে হবে, ঠিক আছে? সো ওই বিষয়টা একটু মাথায় রাখবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ওকে? সো এখানে দেখতে পাচ্ছেন যে পদ হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এমটিডি, এই যে এমটিডি প্রিপারেশন, ঠিক আছে? সো এই প্রিপারেশনে থাকবে কোন কোন সাবজেক্ট থেকে পরীক্ষা আসে, কত মার্কস পেলে আপনি লিখিত পরীক্ষায় সিলেক্টেড হতে পারবেন, ঠিক আছে? দেন হচ্ছে যে কীভাবে এটা পরীক্ষাটা হবে, কোথায় হবে, সো A to Z, ঠিক আছে? সো তার পূর্বে আমরা সংক্ষিপ্ত যোগ্যতাটা দেখে নিচ্ছি যে কী কী যোগ্যতা আপনাকে থাকতে হবে, কোয়ালিফিকেশন। সো এখানে দেখেন, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম SSC পাস আপনাকে হতে হবে। ড্রাইভিং লাইসেন্স, হালকা ও ভারী যানবাহন বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আপনি যেহেতু ড্রাইভিং পদে আসছেন, অবশ্যই আপনাকে একটা ড্রাইভিং লাইসেন্স রাখতে হবে। দেন হচ্ছে যে আপনাকে অবশ্যই একটু মানে একটা অভিজ্ঞতা থাকতে হবে, আপনি যে গাড়ি চালাতে পারেন সেই অভিজ্ঞতাটা কিন্তু আপনার থাকতে হবে। অভিজ্ঞতার এখানে 2 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা বলেছে। সো এর কমে হলে কিন্তু আপনি সিলেক্টেড হতে পারবেন। কীভাবে হবেন দেন হচ্ছে যে আমি ভিডিও শেষে এটা বলে দিচ্ছি। তারপরে এখানে দেখেন বয়স যেটা সার্কুলার অনুযায়ী রয়েছে সেটাই থাকবে, আমি এটা হয়তো বা আগেরটা দিয়েছি। দেন হচ্ছে যে শারীরিক যোগ্যতাটা আমি নিয়ে আলোচনা করি। শারীরিক যোগ্যতা এখানে দেওয়া রয়েছে যে 5 ফিট 4 ইঞ্চি, বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি, ওকে? সো দৃষ্টিশক্তি 6/6, এর কম হলে কিন্তু আপনি পারবেন, সমস্যা নেই, এগুলো নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। দেন এখন আমরা লিখিত পরীক্ষা আসবো। লিখিত পরীক্ষার সাজেশন কী কী টপিকস থাকবে, প্রথমত বাংলা থাকবে, আপনাকে মাস্ট বি বাংলাতে আপনার এক্সাম দিতে হবে। 4টি বিষয় কিন্তু বেসিক্যালি থাকে, বাংলা, ম্যাথ, ইংরেজি, তারপরে সাধারণ জ্ঞান, এই 4টা বিষয় কিন্তু থাকে। এক্সট্রা হচ্ছে যে আপনার ট্রেড ভিত্তিক থাকতে পারে। তারপরে দেখেন বাংলা থেকে কী কী টপিক থেকে আসতে পারে। এখানে দেখেন সমর্থক ও বিপরীত শব্দ থেকে আসতে পারে, তারপরে প্রবাদ প্রবচন থেকে আসতে পারে, সঠিক, তারপরে এখানে দেখেন শব্দের সঠিক ব্যবহার আসতে পারে, ঠিক আছে? তারপরে বানান শুদ্ধি আসতে পারে। তারপরে অনুচ্ছেদ ও সাধারণ ব্যাকরণ, বিশেষণ, ক্রিয়া, সর্বনাম ইত্যাদি এগুলো থেকে আসতে হতে পারে, ঠিক আছে? সো আপনি যদি প্রস্তুতি নিতে চান, বাংলা ব্যাকরণ রচনা নুরুল ইসলামী হক স্যারের বইটা আপনি পড়তে পারেন, সেখান থেকে কিন্তু অনেকটাই কমন আসে, অথবা অগ্রদূত সিরিজের বাংলা বইগুলো পড়তে পারেন। আপনি কীভাবে প্রিপারেশন নেবেন এটা আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি, ঠিক আছে? ভিডিওটা দেখেন একটু। সো এখন ইংলিশ টপিক আমরা চলে যাচ্ছি। ইংলিশ টপিক আমরা দেখব। ইংলিশ টপিক আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে পার্টস অফ স্পিচ থেকে কিন্তু আপনাকে আসবে, প্রশ্ন আসবে। দেন হচ্ছে যে টেন্স থেকে আসবে, ভয়েস চেঞ্জ থেকে আসবে। তারপরে ট্রান্সলেশন থেকে আসবে, সিনোনিম অ্যান্টোনিম থেকে আসবে, সিম্পল সেন্টেন্স মেকিং থেকে আসবে। এখন বলতে পারেন ভাই প্রশ্নগুলো তো দিলেন না। প্রশ্নগুলো আমি অন্য ভিডিওতে দিয়ে দেব, ঠিক আছে? অন্য যেই ভিডিওগুলো আসবে সেখানে তো দিয়ে দেবো। তবে প্রশ্নগুলো দিয়ে লাভ কি? আমি যে প্রশ্নগুলো দেবো সেগুলো তো আর আসবে না, এগুলো তো বিগত বছরের প্রশ্ন, তাই না? সো আপনি যদি আমাদের থেকে প্রাইভেট সাজেশন নিতে চান, বিমান বাহিনীর সামরিক অথবা বেসামরিক, বিমান সেনা, যে কোনো ট্রেডের সাজেশন নিতে চাইলে আমাদেরকে নক করবেন, আমরা সাজেশন দিব। অবশ্যই পেইড এগুলো কিনে নিতে হয় আপনাকে, ঠিক আছে? তাছাড়া আপনি সিনোনিম অ্যান্টোনিম, ইংলিশ ট্রান্সলেশন, এগুলো কিন্তু বেসিক্যালি যে SSC HSC লেভেলের যে গাইডগুলো রয়েছে বা বইগুলো রয়েছে সেগুলো থেকে পড়লে কিন্তু কমন আসবে, একদমই সিম্পল কোয়েশ্চেন আসে, ওকে? এখন আমরা একটু উদাহরণগুলো দেখি, মানে ইংলিশে যে কেমন কোশ্চেনগুলো আসে। দেখেন হি ড্যাশ গো টু স্কুল ড্যাশ এভরিডে, ঠিক আছে? এখানে গোস হবে। দেন হচ্ছে যে তারপরে মানে এক্স্যাক্টলি এই কোশ্চেনগুলো আছে, ঠিক আছে? এই সিম্পল কোশ্চেনগুলো কিন্তু আসবে। তারপর সাধারণ জ্ঞান থেকে আসবে, সাধারণ জ্ঞান থেকে কী কী আসতে পারে দেখেন, বাংলাদেশ, ভূগোল, সংবিধান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, নদী জেলা,
তার বিশ্ব জাতিসংঘ মুদ্রা রাজধানী আবিষ্কারক বিশ্ব সংস্থা, তারপরে বিমান বাহিনী সম্পর্কিত সাধারণ তথ্য, চিফ অফ এয়ার স্টাফ, প্রতিষ্ঠান, সাল 1971, এগুলাই। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসতে পারে, সেগুলো হচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর কোথায়, বিমান বাহিনীর বর্তমান প্রধানকে। সো এগুলো কিন্তু আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে। এখন গণিত থেকে যেগুলো আসতে পারে, গণিত থেকে হচ্ছে যে আপনার শতকরা আসতে পারে, অনুপাত আসতে পারে, লাভ ক্ষতি থেকে আসতে পারে, তারপরে গড় থেকে আসতে পারে, সময় কাজ থেকে আসতে পারে, সাধারণ অঙ্ক থেকে আসতে পারে। ওকে, সো এখানে উদাহরণটা দেওয়া রয়েছে যে কেমন অঙ্ক আসতে পারে, সো এটা দেখে নেবেন। দেন এখন মেন কথা হচ্ছে যে ড্রাইভিং টেস্ট যা যা থাকে। ওকে, এখন দেখেন এই যে গাড়ি চালানোর দক্ষতা, স্টার, রিভার্স, গাড়ি চেঞ্জ, ব্রেক কন্ট্রোল। ঠিক আছে, সো গাড়ি চালানোর দক্ষতা আপনাকে কীভাবে আপনাকে কীভাবে নেবে, সো এগুলা বিষয়গুলো আপনারা হচ্ছে যে এই বিষয়গুলো পারদর্শী হতে হবে। ঠিক আছে, মানে একটা গাড়ির কন্ট্রোল সিস্টেম আপনাকে ধারণা রাখতে হবে। তারপর হচ্ছে যে পার্কিং টেস্ট, তারপর হর্ন, লাইট, সিগন্যাল ব্যবহারের দক্ষতা, গাড়ির পার্টস চিনে বলা। ঠিক আছে, আপনাকে প্রশ্ন নিতে পারে এই গাড়ির পার্টসটা কি, এই পার্টসটার নাম কি, এই পার্টসটার নাম কি। সো এগুলো কিন্তু আপনাকে অবশ্যই প্রশ্ন নেবে। সো এই গাড়ি সম্পর্কে আপনারা ভালোভাবে দক্ষভাবে আপনারা শিখে রাখবেন। ঠিক আছে, তারপরে গাড়ির নাম ও ফাংশন ভালোভাবে মুখস্থ রাখতে হবে। দেন হচ্ছে যে বাতাস ও জ্বালানি মিশ্রণ তৈরি করে। সো এগুলো কিন্তু আপনাকে অবশ্যই ভালো ধারণা রাখতে হবে। এ টু জেড মানে গাড়ি সম্পর্কে আপনাকে একটা ভালো ধারণা রাখতে হবে। ঠিক আছে, দেন এখন ভাইভাতে আমরা চলে যাচ্ছি। ভাইভাতে চলে যাওয়ার পর এখানে দেখেন প্রশ্নের ধরন কী হতে পারে, নিজের পরিচয়, পরিবারের পরিচয়, দেন হচ্ছে যে আপনি কেন বিমান বাহিনীতে আসতে চাচ্ছেন। ঠিক আছে, ড্রাইভিং সম্পর্কিত প্রশ্ন, ভাইভাতে এই টপিকগুলো কিন্তু প্রশ্ন আসবে। এখন কথা হচ্ছে যে আপনি প্রিপারেশন কীভাবে নেবেন। দেখেন ভাই, সবচেয়ে সহজ কথা হচ্ছে যে আপনি একটা অগ্রদূত সিরিজের বাংলা বই কেনেন। যদি বই না চান আমাদের থেকে সাজেশন নিতে পারেন, আর যদি বই কেনেন তাহলে অগ্রদূত সিরিজের একটা বাংলা বই কেনেন, সেখান থেকে বাংলা প্রিপারেশনটা হয়ে যাবে। দেন ইংলিশের জন্য আপনি অগ্রদূত সিরিজের একটা কম্পিটিটিভ ইংলিশ বই কেনেন, সেখান থেকে হয়ে যাবে। তারপরে ম্যাথের জন্য অগ্রদূত থেকে কিনেন অথবা খাইরুস ম্যাথ কিনেন। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আপনার জিকের জন্য MP4 যে জিকেগুলো রয়েছে বই, অথবা অগ্রদূতের যে জিকে বইটা রয়েছে সেটা থেকে কিনেন। ওইটা থেকে কিনলে কিন্তু আপনার A to Z প্রিপারেশন হয়ে যাবে। আপনি কিন্তু অগ্রদূতের উপর ভরসা রাখতে পারেন। অগ্রদূত কিন্তু ভালো তাদের মানে বইয়ের যেই হচ্ছে যে তাদের প্রিপারেশনটা তাদের কিন্তু অনেকটাই ভালো। ঠিক আছে, সো অগ্রদূত থেকে আপনার প্রিপারেশন নিতে পারেন, অথবা আপনি যদি সাজেশন পড়তে চান আমাদের থেকে প্রাইভেট সাজেশন কিনে পড়তে পারেন। এখন কথা হচ্ছে যে আপনি সার্টিফিকেট ছাড়া MTD ট্রেডে আবেদন করতে পারবেন কিনা। সার্টিফিকেট ছাড়া আপনি পারবেন না, অবশ্যই আপনাকে একটা সার্টিফিকেট থাকা লাগবে। অথবা আপনার সার্টিফিকেট যদি নাও আসে, পরবর্তীতে আসে, আপনার গাড়ির দক্ষতা, গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে সার্টিফিকেটটা মূল্যায়ন ভ্যালু বেশি করে। আর লিখিত পরীক্ষার জন্য বেসিক্যালি এই প্রশ্নগুলো আসবে এবং এই টাইপের প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, সো টেন্স, ব্যাকরণ থেকে একদম সিম্পল, আর বাংলা ব্যাকরণ থেকে যে কোশ্চেনগুলো আমরা দেখালাম সেগুলো আসবে। ঠিক আছে, সো এগুলো আপনারা অগ্রদূত থেকে প্রিপারেশন নিতে পারেন, অথবা বেসিক্যালি SSC HSC যে বইগুলো থাকে সেগুলো কিন্তু প্রিপারেশন নিতে পারেন। ঠিক আছে, সো আপনারা আর কোন ধরনের ভিডিওগুলো চাচ্ছেন, কেমন ধরনের ভিডিওগুলো চাচ্ছেন, দেন কোন পদার্থ চাচ্ছেন, সেগুলো ভিডিওর কমেন্ট বক্সে আমরা জানাতে পারেন। আমি কিন্তু ভিডিওগুলো দিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো সাজেশনে। আল্লাহ হাফিজ।